নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টিকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতে চিকেন স্টু রেসিপি নিয়ে এসেছি। এটা যতটা সহজ ততটাই কিন্তু টেস্টি আর হেলদি একটি রেসিপি। এটা করার জন্য এখানে আমি নিয়েছি কিছু সবজি: পেঁপে, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর আদা কুচি, রসুন কুচি। আর এখানে নিয়েছি একটু চিকেন। তো এটা করার জন্য সবার প্রথমে এখানে সাদা তেল নিয়েছি 2 চামচে, আর নিয়েছি 1 চামচের মতন বাটার। দিয়ে এটাকে একটুখানি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে রয়েছে গোটা গরম মশলা 1টা করে নিয়েছি, সব অল্প আছে বলে, আর 8-10টা নিয়েছি গোলমরিচ গোটা। গোটা গোলমরিচটা কিন্তু অবশ্যই এখানে ফোড়নে লাগবে। আর এটাকে একটুখানি আগে চিকেনটাকে এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি বলতে একদম লাল করে ভাজবো না। 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করার পরে এটা বার করে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর যে সবজিগুলো রেখেছিলাম কেটে পরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আগে পরে কোনো নাড়ার দরকার নেই, এটা একসঙ্গেই পরপর দিয়ে দিচ্ছি। আর চিকেনটা যে ভাজলাম সেখানে কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া বলতে 5 থেকে 7 মিনিট, এর বেশি কিন্তু এটা বেশি ভাজা যাবে না। স্টুটা খুব সহজ এবং লাইট হয়। আর এবার দিয়ে দিয়েছি নুন, আর এখানে 1 চামচের যে গ্রেট করে রেখেছিলাম আদা। চাইলে এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করে দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তারপরে এর মধ্যে আমি একদম খুব সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। তারপরে যে লাস্টের দিকে একটুখানি একটা টমেটো রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। আর এখানে একটা ভুল হয়ে গেছিলো, আমার আলুটা আগে দেওয়া হয়নি, তবে এটা কোনো ব্যাপার না। এখানে একটু আলুটাও মিক্স করে এটা নাড়াচাড়া করে দিলাম। আমার চিকেনের স্টুর মধ্যে আলুটা না দিলে কিন্তু ভালো লাগে না। আর চিকেন স্টুতে অবশ্যই কিন্তু কাঁচা পেঁপেটা একদম মাস্ট। এটা কিন্তু দেবেন, আর যত সবজি দেবেন অতই স্টু খেতে ভালো হয়। তবে এটা তারপরে একটু নাড়াচাড়া করার পরে সেই চিকেনটাকে যে ভেজে রেখেছিলাম, তো এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া আর 5 থেকে 10 মিনিট মধ্যে এটা ভেজেই হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়, সিদ্ধ হতে যতটা সময় লাগে। তারপরে দেখুন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, তাই একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 500 মতন জল। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি যাবে, যেহেতু সব সবজি চিকেন কাঁচা আছে তাই জন্য। আর একটু ফুটবে, যতটা ঝোল থাকবে ওটা স্টুটার খেতে আরও মজা লাগবে। তারপরে এটাকে জলটা অবশ্যই কিন্তু গরম করে দেবেন। এই দেখুন এটা 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কোনটা কিরমভাবে সেদ্ধ হলো। তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু জলের পরিমাণটাও কমে যাবে। এই দেখুন এটা 5 মিনিট রাখার পরে এর মধ্যে নামানোর সময় কিন্তু একটুখানি বাটার আর গোলমরিচ দিয়ে এটা সার্ভ করবেন। এটা শুধু শুধু গরম গরমও খাওয়া যায়, চাইলে কিন্তু ব্রেড বা টোস্ট দিয়েও এটা খেতে পারেন। তবে বন্ধুরা, একদম সহজভাবে বানিয়ে নিন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি। এবার শীত আসছে, আপনাদের সাথে খুব সহজভাবেই শীতের কিছু কিছু রেসিপি আমি শেয়ার করব। ধন্যবাদ।